কথা যদি কাউকে বললে কেউ যদি সেটা না মেনে নেয় তখন কেমন লাগে বলো। আমি ওকে যত বলছি যে দেখো উপরে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা ছুটির দিন, রিপাবলিক ডে। এ সপ্তাহে কি সুন্দর ছুটিগুলো পরপর না, কিন্তু আমি কত তাড়াতাড়ি উঠে পড়েছি। দেখো একটা বিশেষ দরকারে উঠেছি। এটা আমাদের ঠাকুর ঘর। দেখো ওখানেও কাচের জানলা, ওখান থেকেও সুন্দর আলো আসছে, পুরো বাড়িটা আলো ঝলমলে হয়ে গেছে। কি ভালো লাগে সকালবেলা উঠে এরকম সূর্যি মামার মুখ দেখতে পেলে। ভাতের হাঁড়িতে চাল আছে, এখনও অন করিনি। আর ভাইয়ের দুটো মাছ করব, মাছ দুটো চারাপোনা ভাইয়ের, এগুলো বসিয়ে দিয়েছি। ওর দুটো চারাপোনা। অ্যাকচুয়ালি আজকে ছুটির দিন হলেও আমার বর একটা পার্সোনাল কাজে এত তাড়াতাড়ি বেরোচ্ছে, বিশেষ দরকারে। চলে আসবে, একটু পরেই চলে আসবে, আধ ঘন্টা খানেকের মধ্যেই চলে আসবে। তো বাইক চালাবে, তো দেখো মাথা মুন্ডু সব ঢেকে নিয়েছে, মনে হচ্ছে ক্রিমিনাল। ও যখন হেলমেটটা না পরে যতক্ষণ এই অবস্থায় থাকে, ওকে আমার ক্রিমিনালের মতন লাগে। তো জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হচ্ছে, আর আমি একটু ক্যামেরা করে নিচ্ছি। এই ঘরে লাইট জ্বলছে, তো ওই জন্য পরিষ্কার সব দেখা যাচ্ছে। আর ওই পাশের ঘরগুলোতে লাইট জ্বলছিল না, দেখো সেরকম পরিষ্কার কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। তো বেরিয়ে গেলে আমি কাজকর্ম একদম ভালোভাবে শুরু করে দেবো, কোমরে গামছা বেঁধে কাজ চালু করে দেবো। এখন একটা আমি ফ্রি মাইন্ডে ক্যামেরা করে নিচ্ছি। চলো, মাছটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন 11:30 বেজে গেছে। আমি আর আমার বর ছাদে, ভাই বাথরুমে স্নান করছে। একটুখানি জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিতে এসছি। আর ভাই দেখো ফ্ল্যাগ টাঙিয়েছে। তখন 8:30 মতন বাজে, বর বেরিয়ে গেছে, তারপরে ও ফ্ল্যাগ টাঙিয়েছে। তো একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেবো, কারণ রোদকে নিয়ে আমার খুব ভয়। কদিন তো রোদই উঠছিল না, এখন খালি মনে হয় কখন আবার আকাশ মেঘলা হয়ে যাবে। তার থেকে জামা কাপড়গুলো যদি উল্টে পাল্টে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই জন্য উল্টাতে এসছি, জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর ওকে একটা কথা বলছি যে আমার আজকে কেন ভিডিও করতে ইচ্ছে করছে না বলো তো। মানে ফোনটা কিন্তু আমার সঙ্গেই আছে, কোমরে গুজে রেখেছি, কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছে করছে না। এই অনিচ্ছাটা কেন কে জানে। এই যে এইখানে এখন আমি জামা কাপড় উল্টাচ্ছি, এখানে কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আমার বর। মানে আমার যেহেতু ইচ্ছা করছে না, আমি ওকে বললাম কি তুমি ক্যামেরাটা ধরে দাও তো একটু। দেখো কোমর থেকে আমি ফোনটাকে বের করলাম। এখন প্রায় 2:30 বাজে। আমি যখন উপরে এসেছি তখন 2:25, এখন মনে হয় 2:30 বেজে গেছে। আমি মিনিট 5-10 ধরে ছাদে ঘুরছি, একলাই ছাদে ঘুরছি। বর নিচে ল্যাপটপ নিয়ে আছে, আর ভাই শুয়ে আছে। আমি এই টাইমে শুয়েই পড়ি, যদিও হাতটা খাবার পরে ঠান্ডা ছিল, গরম করতে ছাদে এসেছিলাম। মিনিট 5-এর মধ্যে চলে গেছিলাম নিচে, কিন্তু আবার উপরে চলে এসেছি, কারণ আমার মনটা একটু খিটমিটিয়ে গেছে আজকে, ভালো লাগছে না। একটা কথা যদি কাউকে বললে কেউ যদি সেটা না মেনে নেয় তখন কেমন লাগে বলো। আর অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের যে কম্বলের ওয়ারটা, যেটা আমি আর আমার বর গায়ে দিই, সেটা একটা জায়গায় যে ছিঁড়ে গেছে। আমি ওকে যত বলছি যে দেখো উপরে কম্বলের ওয়ার আছে, আমি দেখেছি মায়ের রাখা আছে, ওটা নামালেই হয়, তুমি বা আমি কেউ একটা নামিয়ে নেব। আমি ভালো কথা বলছি না, উনি এক কথা বলছে আজকে ছুটির দিন আছে, চলো একটা কম্বলের ওয়ার কিনেই নিয়ে আসি। তা আমি ওকে এটা বোঝাতে পারছি না যেন, যে কম্বলের ওয়ার থাকতে কেন কিনবো আমি। ফালতু ফালতু পয়সা খরচা করা আমার একদম পোষায় না, এটাকে বলে বোঝাতে পারছি না। দেখি অনেকক্ষণ ধরে একই কথা বলে যাচ্ছে, ও চলো যাই নিয়ে আসি, চলো যাই নিয়ে আসি কিনে। ওই জন্য আমি ছাদে চলে এসেছি একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। এমনি আমার ছাদে ঘুরলে ভালো লাগে। এই যে এখন আমি ছাদে ঘুরছি, এখানেও কিন্তু অনেকবার আমাকে ডেকে যাচ্ছে, কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে করে। যদিও এটা আমি ভয়েস ওভার দিচ্ছি, এই মোমেন্টে আমাকে ডাকছিল নিচের থেকে, সেটাই তোমাদেরকে ভয়েস ওভারের সময় শুনিয়ে দিলাম। আমি তো যাব নিচে, একটু পরে যাব, কারণ মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে তারপরে যাব। এক কথা বললে যদি কেউ না শোনে আমার ভালো লাগে না। ও পয়সাগুলোকে উড়িয়ে দিতে পারলেই বাঁচে, আর আমি কি করে পয়সাগুলো যেমন উড়িয়ে দিচ্ছেও সেগুলোকে ধরতে পারলে বাঁচি। আমার এগুলো একদম পছন্দ না। তো তোমাদের কাছে শেয়ার করলাম, কি বলবো বলো। আমি তো কিছুতেই যাবো না, আমি একদম ডিটারমাইন্ড, আমি কম্বলের ওয়ার কিনতে যাব না। আমি আগে দেখবো, নামাবো, তারপরে দেখা যাক কি হয়। আজকে মনে হচ্ছে একটা দক্ষযজ্ঞ শুরু হবে, জানি না। আমি খুঁজে পেলে তো খুব ভালো কথা, আর যদি কম্বলের ওয়ারটা খুঁজে না পাই তাহলে তো আমাকে অগত্যার কথা মেনেই নিতে হবে। দেখা যাক না, আগে খুঁজে দেখি কোথায় আছে, কি আছে, তারপরে দেখছি। তো সন্ধেবেলায় আমি এখানে উঠে পড়েছি কম্বলের ওয়ার খুঁজতে। আমার বরের কম্বল কেনার হাত থেকে রক্ষা পেতে আমি এখানে উঠে পড়েছি। এখানে খুঁজে দেখছি কম্বলের ওয়ার এখানে আছে কি না।
অ্যাকচুয়ালি গরমকালে কম্বলগুলো আমাদের এখানেই তোলা থাকে। তো একটা টুল, তার উপরে টেবিল, তার উপরে টুল, প্রথমে টেবিল তার উপরে টুল দিয়ে আমি উঠেছি। আমি বলেছি তোমাকে দেখতে হবে না, আমি দেখছি খুঁজে এখানে আছে নাকি। তাকে শর্ত দিয়েছি, শর্তটা তোমাদেরকে পরে জানাচ্ছি, দেখি আমি পাই কিনা। এখানে যদি পেয়ে যাই তাহলে আমি সাকসেস। একটা কম্বলের আর ফেললাম, দেখি এখানে কয়েকটা আমি দেখেছি, মানে বাবা মা থাকতে থেকে এখানে থাকে, আমি নাড়াঘাটা করে দেখি, নিশ্চয়ই পাবো। বলো, সাকসেস আমাকে হতেই হবে। এই যে আরেকটা, এই যে আরেকটা, দেখো 3 নম্বর এটা। হ্যাঁ, তবে আমি এটাই বুঝতে পারছি না যে ছোট কম্বল আছে বড় কম্বল আছে। আমরা তো দুজনে বড় কম্বলটা গায়ে দিই, ভাই ছোট কম্বল গায়ে দেয়। তাছাড়াও এক্সট্রা কিছু কম্বল আছে, এগুলো কোন কম্বলের ওয়ার আমাকে একটু মেপে টেপে দেখতে হবে। তো ভালো করে খুঁজে পেতে আমি দেখছি। এই জায়গাটাকে আমি বলি মঙ্গল গ্রহ। আমি ওকে বলেছি মঙ্গল গ্রহে পেলে আমি পেতেও পারি। তো ভালো করে দেখে টেখে নিয়ে নামবো, তারপরে মাপঝোপ করব। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি বলেছি আমি সাকসেস হলে আমার একটা গিফট চাই। ও রাজি হয়েছে, তো আমি সাকসেস পেয়ে গেছি। ট্যান ট্যান। দেখো, কম্বলের ওয়ার পেয়ে ভরা হয়ে গেছে বলছি, কিন্তু আমার মনোপুত হয়নি জানো কেন। এটা আমি 3rd টাইম ভরলাম। 3rd টাইম বলতে এই নিয়ে 3 বার এখানে রেখেই পড়াচ্ছি খুলছি, কেমন যেন হয়ে যাচ্ছে। আমি ওকে পারি না ভালো করে কম্বল ওয়ার ভরতে। আর আমার বর তো ছাই কিছু পারেই না সাংসারিক কাজ করতে, ওই কথা আর কি বলবো। তো 3rd টাইম ভরেছি, টিক দিচ্ছি, কিন্তু একটা সাইড কেন যে বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর ও সমানে হেসেই যাচ্ছে আমার কর্মকাণ্ড দেখে। ওই জন্য আমার একটু ভালো লাগছে না, মেজাজ গরমও লাগছিল। তোমাদের দেখতে পাবে তোমরা যে কী পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এটা সেই স্কুলের স্কার্ট থাকে না, প্লিট দেওয়া হয় যেরকম, সেরকমভাবে আমাকে একটা টিক দিতে হবে। তো যাই হোক, আমাকেও জিজ্ঞেস করেছে তুমি কি গিফট নেবে। তা আমি বলেছি পরে বলবো। আমার মনে মনে একটা বাসনা আছে যে গিফট বলতে আমি কোনো জিনিসপত্র নেব না, একদিন জোম্যাটো থেকে অর্ডার করে খাইয়ে দিতে বলবো। এই যে এই জিনিসটা দেখো, এই জায়গাটা আমার এক্সট্রা হচ্ছে, এটাকে এমনি করে টিক দিয়ে আমার ঠিক মনোপুত হচ্ছে না। আমার যদি ভালো না লাগে বন্ধুরা, এটাকে আমি খুলে ফেলবো কালকে সন্ধেবেলা, একদম সন্ধে দিয়ে। কালকে তো বাড়ি থাকবে না, কেউ আমাকে নিয়ে মজাও করবে না, একলা ঠিকঠাক করে এটাকে ভরবো। তবুও চেষ্টা করে যাচ্ছি, এখন একটু হাতে টাইম আছে বলে রুটি করব। আমার এখনও রুটি হয়নি, রুটি করার টাইম হয়ে গেলে আমি উঠে পড়বো। সমানে দেখেছো হেসে যাচ্ছে বসে বসে, আমার এত রাগ ধরছে কি বলবো। একে মানে অনেক কষ্ট করে এটাকে পেলাম। আর এখানে হুডিটা পরে আছে, আমি বলছি আমার না অস্বস্তি লাগছে জানো, কেমন গরম গরম লাগছে হুডিটা পরে। তখন ও বলছে হ্যাঁ হবে না, মঙ্গল গ্রহে গেলে এলে এতখানি জার্নি, তোমার কি আর পোষায় বলো। সত্যি করে আমার না একটা কোনো অস্বস্তি হচ্ছে হুডিটা পরে, খুলতেও পারছি না। খুললে আবার, কেননা যখন খাবো না জলে হাত দেবো তখন আবার খুব ঠান্ডা লাগবে, ওই ভয়ে খুলছি না। এখন তো আর ছাদে গিয়ে রোদে হাত শুকাতে পারবো না। যাই হোক, দেখি ওয়ারটা আমার, আবারও তোমাদের বলছি একই কথা, আমার ভালো লাগছে না। মনে হচ্ছে আমাকে এটা খুলেই ফেলতে হবে। এই পোর্শনটাই আমার যেন কেমন লাগছে, নিজেরই হাসি পাচ্ছে, বলতেও পারছি না কিছু। সামনে কেউ বসে হাসলে তো, নিজে হাসলে তো আমি এখানে হেরো হয়ে যাব। ওই জন্য চুপচাপ একইভাবে ভরে যাচ্ছি। আর এটাই ভাবছি যে এটা আমি গায়ে দেবো কী করে, কারণ এখানে যদি এই দিক করে যদি গায়ে দিই তাহলে তো এই ফোকরটার মধ্যে পা ঢুকে যাবে, তাই না বলো। তো চলো ভাবনা চিন্তা করে দেখি কি করি। এখনও খুলবো না, খুললে আমি যদি রুটি করি, রুটিটা হয়ে গেলে রুটি করার পরে খুলবো, মানে শোবার আগে এটাকে খুলবো, এটাই আমার মনোবাসনা আছে। ঠিক আছে চলো এখন রাখছি, পরে আবার দেখা হবে। আমাদের ডিনার কমপ্লিট। দেখো ডাইনিং টেবিলও পরিষ্কার হয়ে গেছে। এদিকে ভাইও মনে হচ্ছে শুয়ে পড়েছে, চলো দেখি। হ্যাঁ, ভাই শুয়ে পড়েছে। দেখো লাইটটা নিভাতে ভুলে গেছে, লাইটটা অফ করে দিতে হবে আমাকে। শেষের কাজগুলো সমস্ত আমিই করি, মানে পুরো চেকিং করে তারপরে আমি শুই। আর আমার কিচেনের কাজ হয়ে গেছে, যেহেতু আমার কিচেনের লাইট দেখো অফ হয়ে গেছে। এখানে বর ওর একটা কাজ করছে, সেটা তোমাদেরকে বলবো কি করছে, ও কি করে অ্যাকচুয়ালি গো রাত্রিবেলা। এখানে কম্বল ফম্বল রেডি, আমি শুয়ে পড়বো। রিং লাইট জ্বালিয়ে ওর ল্যাপটপে কাজ করছে কেন জানো, আমি ঘরের লাইটটাকে অফ করে দেবো। হ্যাঁ, এবারে আমি বলি, আমার বড় ইউটিউব করে, ওর হচ্ছে নিউজ চ্যানেল। আমার ডেসক্রিপশানে ওর চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো, পারলে ভিজিট করো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর আমিও ইউটিউব করি, আমার বড় ইউটিউব করে, কিন্তু ডিফারেন্সটা কোথায় জানো, আমি সারাদিন ব্লগিং করি, আমার বর সারাদিন বিজনেসের কাজ করে, রাত্রি হলে ইউটিউব করে। এটাই হচ্ছে আমাদের দুজনের ইউটিউবের করার পার্থক্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়বো। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। গুড নাইট।